আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মানুষ তার ইনিশিয়াল ফিউচার কি হবে সেটাও বলতে পারে না, আর সেরকম আমিও একজন মানুষ। আমার ইনিশিয়াল ফিউচার হোক বা দূরবর্তী ফিউচার হোক, আমি কি করব না করব চিন্তাধারা করে রাখতে পারি, কিন্তু জানি না যে কি হবে। কিন্তু এইটুকু জানি যে আমার লাইফের প্রত্যেকটা মুহূর্তই ইন্টারেস্টিং হতে চলেছে বা হবে, বিকজ আই এম অ্যান ওয়ার্কারহলিক। আমি কাজ করতে পছন্দ করি, স্পেশালি রান্না, ওটা বাদ। কিন্তু তাছাড়াও আমার জীবনটা সবসময় কর্মমুখী থাকে, আলহামদুলিল্লাহ। সেভাবে আজকের দিনটা শুরু হয়েছে। আজকে রৌদ্রমুখর দিন হইলেও আমার জন্য কর্মমুখর দিন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। সকাল সকাল মাশাল্লাহ আমার গুড লুকিং চেহারা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তারপর আম্মু একটা গুড লুকিং ব্যাগ আমার হাতে ধরায় দিল, বললো যে বাজারে যা, বাজার করে নিয়ে। দেন আমি বাজারের জন্য রওনা হয়ে গেলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ সানি ডে। আর হঠাৎ খেয়াল আসলো শামীম ভাইয়ের চেনের কথা, চেনটা ওয়াশ করানো লাগতো, তাই আমার ভাগনার দোকানে আমি নিয়ে গেলাম। দেন আমার গ্যাং ব্যাং নিয়ে আমি চলে গেলাম বাজারের দিকে, বাজার করার উদ্দেশ্যে, কিন্তু ওই কাজটা হয় নাই। তাই আমরা একটা প্ল্যান করছি যে আমরা বিএল কলেজে যাব গোসল করতে। তাই আমরা ছোট ভাই বড় ভাই সবাই মিলে বিএল কলেজে চলে আসলাম গোসল করার জন্য। আর মাশাল্লাহ পুকুরটা ভালোই ছিল, ভালোই পরিষ্কারও ছিল, সবাই দেখি গোসল করে। কিন্তু অ্যাট ফার্স্ট আমার আগে নামাজটা আদায় করে নেওয়া লাগবে, বিকজ এটা আমার ফরজ, ওইসব নফলের কাতারেও পড়ে না। তারপর আমার নামাজ শেষ করে আমি গোসল করতে চলে গেলাম। আর ইট ওয়াজ মাচ মাচ ফান। আমরা সবাই অনেক মজা করছি। আমার ক্যামেরাটা দেখে আমার ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই আরো পার্ট নেওয়া শুরু করছে, ওরা আর সুন্দর সাঁতার কাটা শুরু করছে। আর এদিকে ফাইম কয়েকটা ড্রিল দিল, আই মিন কয়েকটা পাল্টি খাইলো সুন্দর মতন। এদিকে সুজনরে চুবানোর জন্য আমান আর ফাইম দুইজনে অনেক ট্রাই করতেছিল, বিকজ সুজন সাঁতার পারে না আর অনেক ভয় পাইছিল। এদিকে আমার ছোট ভাই ফাহিম আমারে উল্টা সাঁতার কাটানো শেখাচ্ছিল, বাট এলাস আমি উল্টা সাঁতার পারি না। উল্টা সাঁতার নিচে নিচে ট্রাই করতে যাই, এখনই ডুবে যাইতে গেছিলাম। তারপর আধা গ্লাস পানি খাই আবার উঠে আসছি পারে। এর সাথে আমরা কিছু ছবিও তুললাম। অনেক মজা করার পর এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আমরা অনেক লেট করে ফেলাইছি। দেন আমার কিছু এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম বাসার দিকে। বাসায় এসে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ছি আর অন্যান্য কাজ করছি, করার পরে খুবই ঘুম পাইছিল। অল্প সময় ঘুমাইতে যায় দেখি যে 1.5-2 ঘন্টা ঘুমাই ফেলাইছি। দেন নাইমে পড়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাহিরে যায় ভাইরে ফোন দেওয়ার পর শুনি যে সে আর দোকান আজকে খুলবে না। তাই আমি ভাবলাম যে আজকের একটু পুরাতন মসজিদে যায় নামাজটা আদায় করি, পুরাতন স্মৃতিগুলো একটু জাগ্রত করি। তাই বাবুসালামে চলে গেলাম। দেন ওইখান থেকে আমার বাসার পেছনে চলে আসলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। আর আকাশটা মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল, একটু মেঘাচ্ছন্ন একটু রোদ, অনেক ভালো লাগতেছিল। আর মাগরিবের নামাজ আদায় করার পর বাসায় চলে যাই আমি একটু রেস্ট নেওয়ার জন্য। কিন্তু বাসায় যাওয়ার আগে খেয়াল করলাম আকাশে খুবই বজ্রপাত হচ্ছিল, অনেক আওয়াজ হচ্ছিল, মেঘ অনেক চমকাচ্ছিল। বলতে না বলতেই আকাশটা ভেঙে প্রচুর বৃষ্টি পড়ে। আর ভালোই লাগতেছিল, সুমধুর ঠান্ডা লাগতেছিল। দেন এই বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ইটস টাইম টু গো হোম। আর বাসায় যাওয়ার পর নিয়ন আমারে ফোন দেয় যে দোস্ত আজকে আমার বাসায় থাকিস। তাই আম্মুর কাছে থেকে বিদায় নিয়ে আমি নিয়নের বাসার জন্য রওনা হয়ে যাই। ইন দ্য নেক্সট ডে আমি একটু লেট করে উঠি, বিকজ প্রিভিয়াস ডে ওয়াজ ফুল অফ ওয়ার্ক। দেন জোহরের নামাজ পড়ার জন্য আমি চলে আসি বাজারের মসজিদে। নামাজ পড়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর খেয়াল আসে যে শামীম ভাইয়ের চেনটা নিতে হবে, তাই সালমানের কাছ থেকে তার চেনটা আমি কালেক্ট করে নিই। এদিকে আজকে আর লেট করি নাই, আজকেরা তাড়াতাড়ি রেডি হয়ে আমি দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে যাই।
আর ইতোমধ্যে শামীম ভাই ফোন দিয়ে বলে যে ভাই মুড়ি আনা লাগবে আর চানাচুর আনা লাগবে, তাই সেটা আনার জন্য আমি বাসু কাকার দোকান অর্থাৎ চিত্রালী বাজার, আমাদের এখানে সুপার মার্কেট, সেখানে চলে যাই। সেখান থেকে 1 বস্তা চানাচুর আর 3 বস্তা মুড়ি নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর দোকানে এসে আমার সেই সেম শিডিউল, দোকান গোছানো। যদিও গত রাতে দোকান গুছাই রাখছি, তাও হালকা টুকটাক কাজ করা লাগছে, সেই কাজগুলো করতে লাগলাম। এদিকে পানি আইনে আমি বটলগুলো ভরে সুন্দরভাবে রেখে দিছি। আর আরেক বালতি পানি আনার জন্য চলে গেলাম, বিকজ 2 বালতি অবশ্যই লাগে দোকানের জন্য। আর দোকানের টেবিলগুলোতে পানি সাজায় আমি সুন্দরভাবে রেখে দিছি। যেহেতু আসরের টাইমে মুড়ি আনতে গেছিলাম, সে সময় নামাজটা আদায় করতে পারি নাই, সেহেতু এখন নামাজটা আদায় করার জন্য চলে আসলাম। এদিকে ভাই এখনো আসে নাই। এর মধ্যে আমি পানি আনছি, নামাজ পড়ছি, এডিট করছি আর একটু ঝিমাইছি। কিছু করার নাই। যদিও ভাই একটু অসুস্থ থাকে, তাও মেজাজ খারাপ হচ্ছিল যে এত লেট করে একটা মানুষ। অবশেষে মাগরিবের আজানের সময় ভাই আসে আর আমি তাকে গুজগাছ করায় দিয়ে নামাজের জন্য চলে যাই মসজিদে। নামাজ শেষে ভাই যেহেতু আজকে সারাদিনে কিছু খাই নাই আর তরকারি তার খুবই পছন্দ, তাই আমার বাসা থেকে অল্প কিছু তরকারি নিয়ে আসলাম আর তার চিকেন নিয়ে এসে খাইতে লাগলো। আর সুন্দর একটা ছবি তুললো ভাই, যদিও তার পাবলিসিটির জন্য। যাই হোক, আমার 2টা ফ্রেন্ড আর আমার ভাইয়ের এনে আমি আজকে খাওয়াইলাম, ট্রিট দিলাম। অনেকদিন ট্রিট চাচ্ছিল, তাই হঠাৎ করে একটা ট্রিট দিয়ে দিলাম। এদিকে ভাই একটু জিলাপি খাচ্ছিল আর আমাদের এখন দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তাই দোকান বন্ধ করে আর আমার জন্য অল্প একটু ঝালমুড়ি নিয়ে বাসায় চলে গেলাম। আর আজকের জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। Light the shit up.